আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইউটিউবের ধারাবাহিক টিউটোরিয়ালে আজ দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব যে কিভাবে ইউটিউবের নাম আমরা ঠিক করব, অর্থাৎ ইউটিউবের ইউজার নেম জেনারেট করার প্রসেসটা আমরা আজ শেয়ার করব। অনেকেই আমরা ইউটিউব চ্যানেল তৈরি করতে চাই, কিন্তু কি নামে ইউটিউব চ্যানেল তৈরি করব সেটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। আজ আমি আপনাদেরকে সহজ একটা টিপস শিখা দিব, যে টিপসের মাধ্যমে আপনি খুব সহজে একটা প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেলের নাম ঠিক করতে পারবেন। তো তার আগে আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান। আজ আমরা দেখব যে কিভাবে আমরা ইউটিউবের নাম সিলেক্ট করতে পারি। তো আমি এখানে তিনটা নাম আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। তো আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম যে আপন ব্লগস দিয়ে আপনার অ্যাকাউন্ট করা। তো আমি আপন ব্লগস দিয়ে অ্যাকাউন্ট করেছি ইউটিউব চ্যানেল, কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় প্রফেশনাল মানের। তো এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা আমাদের এই চ্যানেলে এই প্লেলিস্টে কিভাবে আপনার ইউটিউব চ্যানেল তৈরি করবেন প্রফেশনাল মানের সেটার উপর ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সেটা দেখে আসতে পারেন। তো আজকের পর্বে আমরা দেখব যে ইউটিউব চ্যানেলের ইউজার নেম আমরা সিলেক্ট করব। তো আপনি দেখা গেল যে আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করলেন, কিন্তু এমন একটা নাম দিলেন যে আপনার সেই নাম দিয়ে মানে সার্চ করে কেউ আপনার চ্যানেল খুঁজেই পাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে না। তো এর জন্য আপনাকে একটা প্রপার ওয়েতে ইউজার নেম ক্রিয়েট করতে হবে, যেন সেই ইউজার নেম দিয়ে সার্চ করলে আপনার চ্যানেলটার প্রথম সারিতে অর্থাৎ 1 নাম্বার সার্চে দেখায়। তো তার জন্যই আজকের আয়োজন। তো চলুন আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব এবং সেই ওয়েবসাইটটা আমরা ওপেন করব। তো এই ওয়েবসাইটটার লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি এখানে চলে আসবেন। আসার পর এখানে দুটো অপশন পাবেন, একটা হলো বিজনেস, একটা হলো পার্সোনাল। যদি আপনার পার্সোনাল ব্লগস হয় বা পার্সোনাল কোনো কাজ হয় সেক্ষেত্রে পার্সোনাল সিলেক্ট করবেন। আর যদি আপনার কোনো প্রতিষ্ঠানের জন্য আপনি ইউজার নেম খুঁজছেন বা আপনি ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল খুঁজবেন, সেক্ষেত্রে আপনার বিজনেস সিলেক্ট করবেন। তো আমার যেহেতু পার্সোনাল ব্লগস, সেক্ষেত্রে আমি পার্সোনাল সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি আমার নামটা আমি এখানে দিয়ে দেব, অর্থাৎ বাংলার ইতিহাস এই নামে আমি একটা চ্যানেল তৈরি করতে চাই। তো সেই ক্ষেত্রে আমার এই চ্যানেলে এই নামে ফেসবুক বা টুইটার অথবা ইউটিউবে নাম আছে কিনা সেটা আমরা সার্চ করব। তো সার্চ করার জন্য এখানে সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করলে আমরা এখানে যদি একটু নিচের দিকে আসি, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলার ইতিহাস নামে ফেসবুকে অ্যাকাউন্ট করা রয়েছে, অর্থাৎ পেজ করা আছে এবং ইউটিউবেও আছে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই নাম যদি বাংলার ইতিহাস দিয়ে যদি আপনি চ্যানেল খোলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ইউজার নেমটা পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনার এর সাথে অন্য কিছু যোগ করে দিতে হবে, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা খুব একটা গ্রো করবে না। আর যদি গ্রো করে সেক্ষেত্রে আপনার অনেক পরিশ্রম করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা অ্যাকাউন্ট করা আছে, কিন্তু আপনার টুইটার অ্যাকাউন্ট করা নাই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা নাই, টিকটকে নাই, পিন্টারেস্টে নাই, রেডিটে নাই। তো আপনি চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, কারণ এখানে যেহেতু আপনার ইউটিউব চ্যানেল তৈরি করবেন পাশাপাশি ফেসবুক চ্যানেল তৈরি করবেন, সেই ক্ষেত্রে আপনার এই দুইটা আপনাকে অবশ্যই খালি থাকতে হবে, তাহলেই আপনার চ্যানেলটা খুব দ্রুত আপনি আপগ্রেড করতে পারবেন বা গ্রো করতে পারবেন। তো আমি আমার আরেকটা ইউজার নেম দিয়ে আমি সার্চ করি, দেখি অপরূপ বাংলা এই নামে কোনো আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক অ্যাকাউন্ট করা আছে কিনা। তো আমি যদি এখানে সার্চ করি, সার্চ করার পর আমি এখানে দেখতে পাচ্ছেন যে অপরূপ বাংলা এই নামে ফেসবুক অ্যাকাউন্টও আছে, টুইটার অ্যাকাউন্টও আছে, ইউটিউব অ্যাকাউন্টও আছে, কিন্তু টুইটার অ্যাকাউন্ট নেই, অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। তো আমি আরেকটা নাম দিয়ে সার্চ করি, অর্থাৎ আমি যে প্রিভিয়াস টিউটোরিয়ালে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনি একটা ব্লগস অ্যাকাউন্ট তৈরি করবেন অর্থাৎ ইউটিউব চ্যানেল তৈরি করবেন, সেটা আমি আপন ব্লগস দিয়ে আমি অ্যাকাউন্ট করে দেখিয়েছিলাম। তো আমি এটা যদি দিয়ে সার্চ করি, তো এখানে আমি যদি এটা দিয়ে সার্চ করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এটা ফেসবুক, ইউটিউব, টুইটার, তারপরে আপনার টপ লেভেলের যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো রয়েছে সবগুলোতে এই নামে অ্যাকাউন্ট করা হয়ে গেছে, অর্থাৎ এটা আমার একটা চ্যানেল। তো এখানে
অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এরকম আপনি নাম এখানে প্রথমে 8-10টা নাম সিলেক্ট করবেন, তারপরে এই নাম দিয়ে সার্চ করে দেখবেন যে আপনার এই চ্যানেলটা, যেহেতু ইউটিউব চ্যানেল তৈরি করবেন, সেক্ষেত্রে এখানে ইউটিউবের ইউজার নেমটা ফাঁকা আছে কিনা। পাশাপাশি আপনার ফেসবুকের যদি ফাঁকা নাও থাকে, সেক্ষেত্রে আশেপাশে কোনো একটা সংখ্যা বা কোনো কিছু বসিয়ে আপনি ইউনিক করতে পারবেন। কিন্তু যেহেতু আপনি ইউটিউব বেস আপনি অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, অর্থাৎ ইউটিউবের জন্যই আপনি ইউটিউব চ্যানেল তৈরি করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার এই ইউটিউবের ইউজার নেমটা যেন ফাঁকা থাকে, এইরকম একটা অ্যাকাউন্টের এইরকম একটা নাম আপনি সিলেক্ট করবেন। এরপর যদি আপনি ইউটিউবের চ্যানেল তৈরি করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা খুব দ্রুত গ্রো করবে এবং আপনি যে কেউ আপনার যেমন আপন ব্লগস লিখে সার্চ করার সাথে সাথে আপনার ইউটিউব চ্যানেলটা প্রথম সারিতে দেখাবে। তো এইরকম আপনার নাম সিলেক্ট করবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আর কোনো কিছু জানা থাকে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোডে আমরা দেখব যে কিভাবে আমরা ইউটিউব চ্যানেলটা আমরা সেটিংস করব, প্রপারভাবে অপটিমাইজ করব, অর্থাৎ আমরা লোগো তৈরি করব এবং আপনার যে কভার ফটো রয়েছে কভার ফটো দেব এবং বিভিন্ন যে সেটিংস রয়েছে বা অ্যাবাউট লেখা, সেগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। তো ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।